السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم. قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أعظم المسلمين في المسلمين جرما من سأل عن شيء لم يحرم على المسلمين فحرم من أجل مسألته أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আজকের হালাকায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকে আমরা যে বিষয়ে হালাকা করব তা অবশ্যই অতি গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমাদের দ্বীনের জন্য এবং আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে এই জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আলোচনার যে বিষয়বস্তু বা আজকের হালাকার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু বলার আগে বিষয়বস্তুর কিছু পূর্বকথা বলে নেওয়া জরুরি। সেটা হচ্ছে, আমরা অনেক সময় অফলাইনে কিংবা অনলাইনে কিংবা কোনো একজন আলিমের কাছে যখন আমরা যাই অথবা কোনো একজন আলিমের কোনো বক্তব্য, কোনো বয়ান, কোনো আলোচনা যখন আমরা শুনি, তখন আমাদের মনে নানান ধরনের প্রশ্ন জাগে এবং সেসব প্রশ্ন আমরা তাদের কাছে করিও বটে। তো অনেক সময় সেই প্রশ্নগুলো দেখা যায় সামঞ্জস্যপূর্ণ, অথবা আবার কখনো দেখা যায় এই প্রশ্নগুলো প্রশ্নের মতোই নয় কিংবা প্রশ্নের আওতায় এই প্রশ্নগুলো পড়ে না, অর্থাৎ টোটালি পুরোপুরি এটা ইররিলেভেন্ট একটা প্রশ্ন আমরা করে বসি। লাইক ফর এক্সাম্পল, আমরা বলতে পারি যে আমরা অনেক সময় শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে বিভিন্ন জায়গায় বয়ান করতে দেখি। তো বয়ানের শেষে তার কাছে এমন সব বিষয়ে প্রশ্ন করা হয় যে প্রশ্নগুলো নিতান্তই হাস্যকর। যেমন অনেকেই প্রশ্ন করে যে পরীক্ষার খাতায় যদি নকল করি তাহলে গুনাহ হবে কিনা, অথবা মুরগির ডিম হাঁসের ডিমের নিচে তা দিয়ে যদি বাচ্চা ফুটানো হয় তাহলে গুনাহ হবে কিনা। ঠিক আছে, অনেকে প্রশ্ন করে যে কোনো যদি স্বামী মারা যায় বা স্ত্রী যদি মারা যায় তাহলে দ্বিতীয় বিয়ে না করার জন্য স্বামীর জন্য দোয়া করা যাবে কিনা, বা স্বামীকে ব্যাপারে শপথ করানো যাবে কিনা। অর্থাৎ আমরা এই ধরনের প্রশ্নগুলো করি যেগুলো নিতান্তই হাস্যকর হওয়ার পাশাপাশি একেবারে অবান্তর প্রশ্ন। এগুলো আসলে কোনো প্রশ্নই পড়ে না। তাহলে আমরা কোন ধরনের প্রশ্ন করব? তো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেটাই, অর্থাৎ প্রশ্ন করার পদ্ধতি। আমি যখন কাউকে কোনো প্রশ্ন করব, সেই প্রশ্নটা কেমন হওয়া উচিত, দ্বীনি বিষয়ের প্রশ্নগুলো কেমন হওয়া উচিত, এবং কোন ধরনের প্রশ্ন আমরা করব, কোন ধরনের প্রশ্ন আমরা করব না। ঠিক আছে, তো শরীয়ত প্রশ্ন করার ব্যাপারে কিছু নির্দিষ্ট মানদণ্ড দিয়েছে, কিছু নির্দিষ্ট মাপকাঠি দিয়েছে। আপনাকে সেই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে যখন আপনি কোনো বিষয়ে প্রশ্ন করবেন। আপনার প্রশ্ন যদি সেই স্ট্যান্ডার্ডের বাইরে যায় তাহলে সেই প্রশ্নের উত্তর না দেওয়ার অধিকার একজন আলিমের আছে, কিংবা তিনি চাইলে এই প্রশ্ন পুরোপুরি এড়িয়ে যেতে পারেন, কারণ সেই প্রশ্নটা আপনার জন্য জরুরি নয়। তাহলে এই প্রশ্ন করার ক্যাটাগরিগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রশ্ন সম্পূর্ণ অবান্তর বা একেবারে অগ্রহণযোগ্য প্রশ্ন। যেমন লাইক ফর এক্সাম্পল, আমরা বলতে পারি যদি কেউ একজন এসে আমাকে কিংবা কোনো একজন আলিমকে প্রশ্ন করে যে কোনো রেস্টুরেন্টে যদি বাঘের মাংস রান্না করে দেওয়া হয় তাহলে সেই মাংস খাওয়া যাবে কিনা, বা নিজের অজান্তে যদি কেউ সে বাঘের মাংস খেয়ে ফেলে তাহলে তার জন্য কোনো গুনাহ হবে কিনা, বা সে এই বাঘের মাংস খাওয়ার পরবর্তী কার্যক্রম সে কী করতে পারে। ঠিক আছে, সো এটা কোনো প্রশ্নই হতে পারে না। কিন্তু সেই জায়গায় যদি এমন প্রশ্ন করতো যে কেউ যদি নিজের অজান্তে কুকুরের মাংস কিংবা শুকুরের মাংস খেয়ে ফেলে তাহলে সে কী করবে, কারণ পরেরটা প্রশ্ন হতে পারে, পরেরটার ক্ষেত্রে উত্তর দেওয়া না দেওয়ার অধিকার কিংবা উত্তর দিতে হবে কি দিতে হবে না এই ব্যাপারে শরীয়ত কোনো নির্দিষ্ট আদেশ দিয়েছে, কিন্তু প্রথমটার ব্যাপারে দেয়নি। কেন দেয়নি? কারণ প্রথমটা কোনো ঘটমান বাস্তবতা না, এই কাজ কখনো ঘটতেই পারে না, আবার পরেরটা ঘটতে পারে। তাহলে একটা বিষয় হলো এমন কোনো বিষয়ে প্রশ্ন করা যে বিষয়টা ঘটেনি কিন্তু ঘটার সম্ভাবনা আছে, আরেকটা হচ্ছে এমন বিষয়ে প্রশ্ন করা যে জিনিসটা ঘটেনি এবং কখনো ঘটবেও না, সেই ব্যাপারে প্রশ্ন করা যাবে কিনা। আরেকটি বিষয় হচ্ছে এমন কোনো বিষয়ে প্রশ্ন করা যে প্রশ্নগুলো শরীয়তের কোনো বিধিবিধানের সাথে সম্পৃক্ত কিনা, বা আমাদের দৈনন্দিন আমলি জীবনের সাথে সেগুলো কোনো সম্পর্ক রাখে কিনা। যেমন আমরা পৃথিবীতে বসবাস করছি, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন দিয়েছেন, আমরা ইসলামের উপরে চলাফেরা করি, ইসলাম মতে আমাদের জীবন
পরিচালনা করি, ইসলামী অনুশাসনগুলো আমরা মেনে চলি। এগুলোর সাথে আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত, বিবাহ, শাদী, লেনদেন, প্রাত্যহিক বিষয়গুলো সম্পৃক্ত। কিন্তু এখন কেউ যদি প্রশ্ন করে যে মিজানের পাল্লা, যেখানে আমাদের আমল নামা পরিমাপ করা হবে, সেই মিজানের পাল্লা কি স্বর্ণের হবে না হীরার হবে, এটার সাথে আমাদের আমলি জীবনের সাথে কোনো সম্পৃক্ততা নেই। অথবা কেউ যদি প্রশ্ন করে যে পুলসিরাতের পুলটাকে চুলের চেয়ে চিকন বলা হয়েছে, তাহলে এই পুলসিরাতের চুলটা কি দেখতে কেমন হবে, এই ধরনের প্রশ্ন করা যাবে কিনা, বা এই ধরনের প্রশ্ন করলে কেউ যদি উত্তর না দেয়, তাহলে আমরা তাকে কিতমান ইলমের বা কোনো ইলম গোপন করার দায়ে অভিযুক্ত করতে পারবো কিনা। এটা হচ্ছে একটা প্রশ্ন, যে প্রশ্নটা আখিরাত ভিত্তিক বা গায়েবের সাথে সম্পৃক্ত, কিন্তু আমাদের দ্বীনের সাথে সম্পৃক্ত না। আবার কখনো এমন প্রশ্ন হতে পারে যে প্রশ্নগুলো আমাদের প্রাত্যহিক জীবন বা দুনিয়াতে ঘটেছে, কিন্তু সেগুলো আমাদের দ্বীনের সাথে সম্পৃক্ত না। যেমন অনেকে প্রশ্ন করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জান্নাতি না জাহান্নামী। এই প্রশ্নটার সাথে আমাদের আমলি জীবনের কোনো সম্পর্ক নেই, বরং এগুলো আরও ফিতনা সৃষ্টি করে, বরং এই প্রশ্নগুলো আমাদের মধ্যে আরও নানান প্রশ্নের জন্ম দেয়, কিন্তু সেগুলোর উত্তর আমাদের জন্য জরুরি নয়। এই টাইপের কিছু প্রশ্ন হতে পারে। আবার অনেকে এমন কোনো বিষয়ে প্রশ্ন করতে পারে যে প্রশ্নটা ঘটেনি কিন্তু ঘটার সম্ভাবনা আছে। যেমন আমরা এই ব্যাপারে সামনে যখন আলোচনা করব, এখানে এক্সাম্পল এখানে আসবে, তাই আমি শুরুতে সেই এক্সাম্পলটা দিচ্ছি না। মোট কথা হচ্ছে এইসব বিষয়ে প্রশ্ন। এখন এবার দ্বিতীয় প্রেক্ষাপট হচ্ছে যে প্রশ্ন তো অন্যরাও করেছেন, তাহলে কি প্রশ্ন শরীয়তে একেবারেই নিষিদ্ধ? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি আল্লাহ রাসূলকে নানান প্রশ্ন করেননি? হ্যাঁ, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, এবং তারা অনেক কিছু জানতেও চেয়েছেন, এবং তারা আল্লাহ রাসূলের কাছে অনেক কিছু চেয়েছেন বটে। আর সুআল শব্দটা চাওয়া যেমন অর্থে আসে, তেমনই প্রশ্ন করার অর্থেও আসে। তো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তাদের কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, কখনো কখনো কোনো সাহাবী অপর কোনো সাহাবীকে প্রশ্ন করা অবস্থায় বাধা দিলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। আবার কখনো কখনো খোদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেই প্রশ্ন করার ক্ষেত্রে অনুৎসাহিত করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সাহাবীকে কোনো বিষয়ে নিরুৎসাহিত করেছেন জানতে চাওয়ার ক্ষেত্রে বা প্রশ্ন করার ক্ষেত্রে, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই ব্যাপারে আর কোনো ধরনের মন্তব্য আর করেননি। তারা অজস্র প্রশ্ন করেছেন, কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে তারা একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করেছেন যে আমরা এই বিষয়ে প্রশ্ন করব, এই বিষয়ে আমরা প্রশ্ন করব না। এটা গেল একটা কথা। একটা কথা হচ্ছে আমরা কি কোনো বিষয়ে প্রশ্ন করব না? হ্যাঁ, অবশ্যই আমরা প্রশ্ন করব। এমনকি কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ বলেছেন যে ব্যক্তি জানে না, যার জানার কমতি আছে বা কোনো কিছু না জানলে তার বিপদ ঘটার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে শিফা বলেছেন, শিফাউল আই আস-সুআল এরকম বলেছেন। আচ্ছা, তো সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের সামগ্রিক জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন তারা পেয়েছেন, তারা ইসলামী শরীয়তের অর্থাৎ যে সমস্ত বিধান আল্লাহ তাআলা দিয়েছেন সেই সব ব্যাপারে মাত্র তারা 13টা প্রশ্ন করেছেন, এর চেয়ে বেশি প্রশ্ন তারা করেননি। হাদিস অবশ্য অজস্র প্রশ্ন তারা করেছেন আল্লাহ রাসূলকে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসতে হবে এরকম প্রশ্ন শুধু তারা 13টা মাত্র প্রশ্ন করেছেন। তাহলে আমাদের জানা উচিত শরীয়ত আমাদেরকে কোন কোন বিষয়ে প্রশ্ন করার ব্যাপারে নির্দিষ্ট পরিমাপ দিয়েছে, কোন কোন বিষয়ে প্রশ্ন করার ব্যাপারে ছেড়ে দিয়েছে, এবং কোন কোন বিষয়ে প্রশ্ন করার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে। এইসব বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। আমাদের আজকের আলোচনার বা আজকের হালাকার বিষয় হলো এটাই, যে প্রশ্ন করার পদ্ধতি, প্রশ্ন করার নিয়ম নীতি। তাহলে আমরা প্রথমে আসি। আমরা একটা প্রথমে আয়াত বলেছি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসুকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদা লাকুম আফাল্লাহু আনহা ওয়াল্লাহু গফুরুন হালিম। আল্লাহ তাআলা বলেছেন, হে ওই সকল লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা এমন কোনো বিষয়ে প্রশ্ন করো না যে প্রশ্নের উত্তর তোমাদেরকে দেয়া হলে বা যে বিষয়গুলো তোমাদের সামনে প্রকাশ করা হলে তো তা তোমাদেরকে কষ্ট দেবে। যদি তোমরা কোরআন নাজিল হওয়ার সময় সেই সব বিষয়ে প্রশ্ন করে থাকো, তাহলে সেই সব বিষয়গুলোর উত্তর বা সেই সব বিষয়গুলো তোমাদের সামনে উন্মুক্ত করা হবে। আর আল্লাহ তাআলা নিঃসন্দেহে ক্ষমাশীল এবং আল্লাহ তাআলা সহনশীল। ইতিপূর্বে তোমাদের আগেও এমন অনেকে প্রশ্ন করেছিল, অতঃপর তারা সেই প্রশ্নের উত্তর প্রাপ্তির পাওয়ার সাথে সাথে তারা কাফির হয়ে গেছে। এই আয়াতটা কখন নাজিল হয়েছিল? এই আয়াতটা নাজিল হয়েছিল মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হজের বিধান নিয়ে আসলেন। আল্লাহ তাআলা যখন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে মানিস্তাতা ইলাইহি সাবিলা বলেছেন, যার সামর্থ্য আছে তার জন্য হিজ্জুল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা, সে যেন হজ করে। তখন এক সাহাবী প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই হজ কি আমাদেরকে প্রতি বছর করতে হবে? প্রতি বছর হজ করা কি ফরজ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। দ্বিতীয়বারও একই প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল চুপ রইলেন।
তৃতীয়বারও একই প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। এরপর এই আয়াতটা নাজিল হলো যে তোমরা এমন কোনো বিষয়ে প্রশ্ন করো না যেসব প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাদের জন্যই তা ক্ষতিকর হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেছেন যে আমি যদি তোমার সেই প্রশ্নের উত্তর দিতাম যে হ্যাঁ প্রতি বছর তোমাদের জন্য হজ করা ফরজ, তাহলে তোমাদের জন্য সেটা প্রতি বছরের জন্যই ফরজ হয়ে যেত। কিন্তু আমি সেই বিষয়ে তোমাদেরকে উত্তর দিইনি, অর্থাৎ আমি তোমাদেরকে সেই বিষয়ে কোনো কিছু বলিনি যতক্ষণ আল্লাহ তাআলা নাজিল করেননি। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করেছেন যদি আল্লাহর রাসূল তোমাদেরকে এই প্রশ্নের উত্তর দিতেন, তিনি যদি বলতেন যে হ্যাঁ তোমাদের জন্য প্রতি বছর হজ করা ফরজ, তাহলে আমি আল্লাহ সেটা ফরজ করে দিতাম। এরপর কেন কুফরির প্রশ্ন এসেছে, কুফরির কথা কেন আল্লাহ তাআলা বলেছেন, সেইটা প্রেক্ষাপট হচ্ছে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন তার বংশের লোকেরা বা তার অনুসারীরা তাকে বলল আনজিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, আমাদের জন্য আসমান থেকে একটা খাবার সমৃদ্ধ খাবার সহ একটা দস্তরখান আমাদের জন্য নাজিল করো, সেই খাবার আমরা দেখলে আমরা তোমার উপর ঈমান আনবো বা আমরা তোমাকে মেনে চলব। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দাবির অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা আনজিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, যে হে আল্লাহ আপনি আমাদের উপর এমন একটা দস্তরখান নাজিল করেন যেটা আমাদের জন্য আমাদের পরবর্তীদের জন্য একটা ঈদ বা একটা উৎসব হবে এবং সেটা আপনি আমাদেরকে রিজিক দান করুন। ঈসা আলাইহিস সালাম তার হাওয়ারি বা তার অনুসারীদের দাবি রক্ষার্থে এই দোয়াটা আল্লাহর কাছে করলেন, আল্লাহ তাআলা তাদেরকে একটা দস্তরখান নাজিল করলেন। কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে এই হুঁশিয়ারও দিয়েছিলেন যে আমি সেটা অবশ্যই নাজিল করব, ইন্নী মুনাজ্জিলহু আলাইকুম, আমি অবশ্যই তোমাদের উপরে সেটা নাজিল করব, কিন্তু এরপর যারা কুফরি করবে তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কদ সাআলাহা কওমুম মিন ক্বাবলিকুম সুম্মা আসবাহু বিহা কাফিরিন, তোমাদের পূর্ব এরকম অনেকে ছিল যারা এরকম কোনো বিষয় চেয়েছে আর সেটা তাদেরকে দান করা হয়েছে, অতঃপর তারা কাফির হয়ে গিয়েছে। তাহলে চাওয়ার ব্যাপারে হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহ তাআলা দুইটা আয়াত পরস্পর এনেছেন। যদি কেউ হজের বিধান আল্লাহ রাসূলের কাছে চাওয়ার পরে আল্লাহ রাসূল যদি সেই হজের বিধানকে ফরজ করে দিতেন, তাহলে প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত এবং যারা হজ করতো না তাদের জন্য সেটা গুনাহের কারণ হতো, আল্লাহর আদেশ অমান্য করার বদৌলতে তারা শাস্তির হকদার হয়ে যেত। এই হচ্ছে কথা, আমরা কেন প্রশ্ন করব আর কোনো করব না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হাদিসের মধ্যে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আ'যামুল মুসলিমিনা ফিল মুসলিমিনা জুরমান মান সাআলা আন শাইইন লাম ইউহাররাম আলাল মুসলিমিন ফাহুররিমা মিন আজলি মাসআলাতি, যে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী ওই ব্যক্তি যে এমন কোনো বিষয়ে প্রশ্ন করে যে বিষয়টা মুসলমানদের উপর হারাম করা হয়নি, যে এমন কোনো কিছু চায় বা প্রশ্ন করে যেটা মুসলমানদের উপর হারাম করা হয়নি কিন্তু তার প্রশ্নের কারণে সেটা হারাম করে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন করার ব্যাপারে হুঁশিয়ার থাকা দরকার, কোন প্রশ্ন আমি করব কোন প্রশ্ন আমি করব না। আমরা প্রথমেই বলেছিলাম সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাত্র 13টি বিষয়ে প্রশ্ন করেছেন, কোনো মতে 13টি, কোনো মতে 14টি। সেই প্রশ্নগুলো কী ছিল যেগুলো কোরআন আমাদেরকে বলেছে? ওয়াসআলুনাকা আনিল মাহিজ, তারা আপনার কাছে ঋতুস্রাবের বিধিবিধান সম্পর্কে জানতে চায়, অর্থাৎ ঋতুস্রাব অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে কিনা এই বিষয়ে তারা আপনার কাছে জানতে চায়। অথবা কোনো জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনার কাছে রূহ সম্পর্কে জানতে চায়। আবার কোনো জায়গায় বলেছেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি, তারা আপনার কাছে হারাম মাসে লড়াই করা যাবে কিনা সেই ব্যাপারে আপনার কাছে জানতে চায়। তাহলে আল্লাহ রাসূলের কাছে তারা মূলত এই বিষয়গুলো জানতে চাইতেন যেগুলো আল্লাহ তাআলা বিধান হিসেবে নাজিল করতেন। এইগুলো কোথায় এসেছে? এগুলো হচ্ছে আল ইনসাফ ফি বায়ানি আসবাবিল ইখতিলাফ, এই কিতাবটা লিখেছেন শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, এই কিতাবটা লিখেছেন। সেখানে তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বরাতে রিওয়ায়াতে এই কথাটা বলেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন মা রাআইতু কওমান কানু খায়রাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাআলুহু ইল্লা আন 13 মাসআলাতান হাত্তা কুবিজা, যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চেয়ে উত্তম কোনো মানুষ আমি আর দেখিনি, উত্তম কোনো জাতি আমি দেখিনি, কিন্তু তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্তেকাল পর্যন্ত মাত্র 13টা বিষয় জানতে চেয়েছেন, এরপর আর কোনো কিছু জানতে চাননি। এবং কুল্লুহুন্না ফিল কোরআন, প্রত্যেকটা জিনিসই কোরআনের মধ্যে আছে। তিনি আরও বলেছেন মা কানু ইয়াসআলুনা ইল্লা আম্মা ইয়ানফাউহুম, তারা একমাত্র তাদের যে সমস্ত উত্তরগুলো তাদের কাজে আসবে সেই বিষয়ে তারা জানতে চাইতেন, কোনো কাজে আসবে না এমন কোনো বিষয়ে তারা জানতে চাইতেন না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে লা তাসআল আম্মা লাম ইয়াকুন ফাইন্নী সামি'তু ওমর ইবনুল খাত্তাব ইয়ালআনু মান সাআলা আম্মা লাম ইয়াকুন, যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা এমন কোনো বিষয়ে প্রশ্ন করো না যেটার কোনো অস্তিত্ব নাই বা যেটা ঘটার কোনো সম্ভাবনা নেই, কারণ আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি
যে তিনি যারা অতিরিক্ত প্রশ্ন করে, যেগুলো হবে না, কাজে আসবে না, সেই সমস্ত বিষয়ে যারা প্রশ্ন করে তাদেরকে তিনি অভিসম্পাত করতেন। তাহলে বোঝা গেল প্রশ্ন করার ব্যাপারে একেবারেই যে ছাড় দেওয়া হয়েছে তা কিন্তু নয়, নিষেধাজ্ঞা আছে। এরকম এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে যখন উঠতেন তখন তিনি বলতেন, ও হার রিজু আলা রজুলিন সাআল আম্মা লাম ইয়াকুন, আমি ওই ব্যক্তির ব্যাপারে আপত্তি করি বা ওই ব্যক্তির ব্যাপারে আমি অসুবিধা মনে করি যে এমন বিষয়ে প্রশ্ন করে যেগুলো কাজে আসবে না। এরকম আরও অনেক কথা আছে যেখানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছে, তিনি বলেছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল লাউলাতাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবান্তর প্রশ্ন করা থেকে নিষেধ করেছেন। এমন আরও অনেক আছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন কোনো প্রশ্ন অতিরিক্ত প্রশ্ন করা হতো তিনি তখন বলতেন যে তোমরা কি জানো না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের অবান্তর বা অতিরিক্ত বা কঠিন কষ্টসাধ্য প্রশ্ন থেকে নিষেধ করেছেন, তোমরা কি সেটা জানো না? তো আবার এমনও আছে যে সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অন্যান্য সাহাবীরা বলেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারিহাল মাসাইলা ওয়াবাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক প্রশ্ন করাকে অপছন্দ করতেন এবং তিনি সে ব্যাপারে নিন্দাও করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে এটা আছে সহিহ বুখারীর মধ্যে হাদিসটা এসেছে যে ইন্নাল্লাহা ইউকরিহু লাকুম কিল ওয়াকাল ওয়া কাসরাতুস সুআল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক আপত্তি এবং অধিক প্রশ্ন করাকে আল্লাহ তাআলা অপছন্দ করেন বলে বলেছেন। তারপর আমি শুরুতে আরও একটা হাদিস বলেছি, সেই হাদিসটাও আমি বলেছি যে এমন মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী হচ্ছে ওই ব্যক্তি যে এমন কোনো বিষয়ে প্রশ্ন করে যেগুলো আল্লাহ তাআলা হারাম করেননি কিন্তু তার প্রশ্নের কারণে সেটা হারাম হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে তোমরা কোনো বিপদ আসার আগে বা কোনো ঘটনা ঘটার আগে প্রশ্ন করো না। তারপর এই আরও হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হাসান রহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন যে ইন্না শিরারা ইবাদিল্লাহ, ওই ব্যক্তি সবচেয়ে বেশি খারাপ আল্লাহর বান্দাদের মধ্যে যারা আল্লাযীনা ইয়াজিউনা বিশিরারিল মাসাইলি, যারা হচ্ছে খারাপ বা খারাপ অমঙ্গলজনক প্রশ্ন বেশি করে এবং সেই সব দিয়ে তারা আল্লাহর বান্দাদের মধ্যে ফতোয়া দেয়। এই সবগুলোকে সালাফরাও যেমন অপছন্দ করতেন, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম অপছন্দ করতেন, আল্লাহ রাসূলও অপছন্দ করতেন। তো সালাফরা যেহেতু অপছন্দ করতেন, সালাফরা কিভাবে এই বিষয়গুলোর সাথে ডিল করতেন, হাউ দে আনসার, তারা কিভাবে উত্তর দিতেন যখন তাদের কাছে এই প্রশ্নগুলো আসতো? তো তারা আমরা একটা ঘটনা বলতে পারি যে জিয়াদ রাহিমাহুল্লাহ একবার বসা ছিলেন। এই ঘটনাটা আসলে তারতিবুল মাদারিকে এসেছে। জিয়াদ ইবনে আব্দুর রহমান কুরতুবী উনি একবার বসা ছিলেন, তো তার সম্পর্কে বলছেন যে আমরা সবাই তার কাছে বসা ছিলাম, এমন সময় তার কাছে এক গভর্নরের পক্ষ থেকে বা এক বাদশার পক্ষ থেকে তার কাছে একটা চিঠি আসলো। তিনি সেই চিঠিটা খুলে দেখলেন, খুলে দেখে ওই চিঠিটা পড়ে ওই চিঠির পিছনে কিছু একটা লিখে দিয়ে পাঠিয়ে দিলেন। তখন তিনি তার যারা আশেপাশে যারা বসেছিল তাদেরকে বললেন যে আতাদরুনা, তোমরা কি জানো আম্মা সাআলা সাহিবু হাদাল কিতাব, এই লোক যে এই চিঠিটা পাঠিয়েছে আমার কাছে, সে আমার কাছে কি জানতে চেয়েছে? তখন তিনি বললেন যে সাআলা আন কাফাতাই মিজানিল আমালি ইয়াউমাল কিয়ামা, সে আমার কাছে কিয়ামতের দিন যে মিজানের পাল্লায় আমলনামা পরিমাপ করা হবে সে পাল্লার দুই পাল্লা সম্পর্কে জানতে চেয়েছে। আমিন জাহাবিন হিয়া আম মিন ফিদ্দাতিন, সেই মিজানের পাল্লাগুলো কি স্বর্ণের হবে না রূপার হবে? তা আমি তাকে লিখে দিয়েছি যে এইসব বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে সে এমন সব বিষয়ের প্রশ্ন এড়িয়ে যাবে বা এমন সব কাজ সে এড়িয়ে যাবে যেগুলো তার কোনো কাজে আসবে না। এটাই হচ্ছে একজন মুসলমানের কাজ। একজন মুসলমান তার আচরণই হবে এমন সুন্দর যে সে অনর্থক বেহুদা কাজ থেকে দূরে থাকবে। এমন আরও অনেক এসেছে তারতিবুল মাদারিকে, এমন আরও অনেক ঘটনা এসেছে যে ইমাম মালিক রহিমাহুল্লাহর কাছে এক লোক এসে প্রশ্ন করলো যে আমি একটা মুরগির গায়ের উপরে পা দিয়ে চাপা দিয়েছি, তা থেকে তার ডিমটা বের হয়ে গেছে, তো তার পেটের ডিম বের হয়ে যাওয়ার কারণে সেই ডিম থেকে যদি বাচ্চা ফুটে সেটাকে আমি খেতে পারবো কিনা বা সেটা জবাই করা যাবে কিনা? তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ তাকে বললেন যে সাল আম্মা ইয়াকুন, এমন প্রশ্ন করো যে প্রশ্নগুলো হওয়ার মতো, যেগুলো প্রশ্ন হওয়ার উপযুক্ত, এমন প্রশ্ন করো না যেগুলো উপযুক্ত নয়। তো এরকম প্রশ্ন আরেকজন সালাফের কাছে এসেছিল, তিনি কোনো উত্তর দিলেন না, তিনি চুপচাপ থাকলেন। তখন তাকে বলা হলো যে আপনি আমার প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন না? তখন তিনি তাকে বললেন লাউ সাআলতা আম্মা তানতাফি বিহি লা আজাবতুকা,
তুমি যদি আমাকে তোমার কাজে আসবে এমন কোনো প্রশ্ন করতে, তাহলে আমি তোমাকে অবশ্যই উত্তর দিতাম। যে প্রশ্ন তোমার কাজে আসবে না, তাহলে সেই প্রশ্ন তুমি যদি করো, তাহলে আমি কেন তোমাকে উত্তর দেব? তো এই ধরনের অবান্তর প্রশ্ন আরও অনেক হতে পারে, যেগুলো আমাদের কাছে অনেক সময় ফেসবুকে বা মেসেঞ্জারে বা আমাদের যে যোগাযোগ মাধ্যম, সেখানে অনেকেই এমন কিছু বিষয়ে প্রশ্ন করে যেগুলো আসলে প্রশ্ন নয়। যেমন এই অবান্তর প্রশ্নগুলোর উদাহরণ কেমন হতে পারে? কেউ যদি প্রশ্ন করে যে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে কীভাবে নামেন, তিনি যে উড়েন কীভাবে উড়েন, তার পাখার ঝাপটানোর ধরন কীরকম, অনেকে প্রশ্ন করতে পারে। আবার অনেকে প্রশ্ন করতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, এই মর্মের প্রশ্নটা যদি এমন হয় যে সেইটা নিয়ে ব্যস্ত থাকে, তার ঈমান আমলের কোনো খোঁজ খবর নেই, সে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্রায়িত করে, কল্পনা করে, এবং সে জানতে চায় যে তার নাক কেমন ছিল, তার চোখ কেমন ছিল, তার ভ্রু কেমন ছিল, যদিও সেসব শামাইলে তিরমিজিতে খুব ভালোভাবে এই বিষয়গুলো আছে, এমন হতে পারে। আরেকটা প্রশ্ন হতে পারে যে ফেরেশতার আকৃতি কেমন, ফেরেশতা দেখতে কেমন, জিবরাইল আলাইহিস সালাম দেখতে কেমন, মিকাইল আলাইহিস সালাম দেখতে কেমন, মিকাইল আলাইহিস সালাম যখন বৃষ্টি দেন, অর্থাৎ তিনি এই যে ভূমণ্ডলের দেখাশোনা করেন, তার এই দেখাশোনার ধরনটা কেমন হয়, এইসব বিষয়ে জানতে চাওয়া। অথবা প্রশ্ন হতে পারে যে জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়। অথবা প্রশ্ন হতে পারে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ কখন করবেন, ইসমাইল আলাইহিস সালাম কি উত্তম বেশি নাকি ইসহাক আলাইহিস সালাম বেশি উত্তম। অথবা হচ্ছে যে দুম্বাটা ইসমাইল আলাইহিস সালামের বদৌলতে পরিবর্তে জবাই করা হয়েছিল, সেই দুম্বাটা গেল কোথায়। অথবা আরও প্রশ্ন হতে পারে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি উত্তম নাকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি উত্তম। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কি জান্নাতি নাকি জাহান্নামী, তারা কোন ধর্মের অন্তর্ভুক্ত ছিলেন, আবু তালিব কি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন, যদি জাহান্নামে যান তাহলে তার শাস্তি কেমন হবে, ইমাম মাহাদি কবে আসবেন, ইমাম মাহাদির কথাবার্তা কেমন হবে, ইমাম মাহাদির আচরণ কেমন হবে, ঠিক আছে, এইসব অনেক প্রশ্ন। অথবা অনেকে প্রশ্ন করতে পারে যে কিয়ামত কখন নাজিল হবে, অনেকে প্রশ্ন করে এটা কিয়ামত কখন হবে, যদিও কিয়ামতের আলামত, কিয়ামতের সময়, কিয়ামত নাজিল হওয়ার সম্ভাব্য বিষয়াবলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বলেছেন। তারপরেও যখন তার কাছে প্রশ্ন করা হয়েছে যে কিয়ামত কবে আসবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পরিষ্কার কোনো উত্তর হাদিসে দেননি। কেন দেননি? কারণ প্রশ্নকর্তা যখন কোনো প্রশ্ন করবে, তখন তাকে সেই প্রশ্নের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকেই তার মন মস্তিষ্ককে ফিরিয়ে দেওয়া একটা নববী সুন্নাহ। তো আমরা বলেছি যে প্রশ্নকর্তা যখন কোনো বিষয়ে প্রশ্ন করবে, সেই প্রশ্ন যদি তার জন্য গুরুত্বপূর্ণ না হয়, তাহলে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি তার ওই প্রশ্নের চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে মনোযোগ ফিরিয়ে দেওয়াকে নববী সুন্নাহ হিসেবে আমরা সাব্যস্ত করেছি বা নববী সুন্নাহ বলেছি। লাইক ফর এক্সাম্পল, সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কারাগারে নেওয়া হয়েছিল, তখন তার কারাগারের দুই সঙ্গী সাথী এসে তাকে বলেছিল যে আমরা অমুক বিষয়ে স্বপ্ন দেখেছি, আফতিনা, আপনি আমাদেরকে আমাদের স্বপ্নের ব্যাপারে ফতোয়া দিন, বা স্বপ্ন আমরা কি হবে স্বপ্নের সেই ব্যাখ্যা আপনি আমাদেরকে জানিয়ে দিন। তখন সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম তাদের সেই প্রশ্ন যদিও বা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তিনি এর চেয়েও যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেদিক দিয়ে তাদের মনোযোগ ফিরিয়েছেন। কিভাবে? তিনি বলেছেন যে একজন রব বেশি উত্তম নাকি একাধিক রব বেশি উত্তম। তিনি এই কথাটা বলে তাদেরকে তাওহীদ, রিসালাত, শিরক, ঈমান, আমলের দাওয়াত দেওয়ার পর তারপর তিনি তাদের স্বপ্নের ব্যাখ্যাজনিত প্রশ্নের উত্তর দিয়েছেন। তার মানে কি বোঝা গেল? প্রশ্নকর্তা যদি যে প্রশ্নটা করেছে সেটা যদি গুরুত্বপূর্ণ যদিও বা হয়, তারপরেও তাকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তাকে অবহিত করাটাই বেশি উত্তম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একই কাজ করেছেন। একজন সাহাবী এসে যখন তাকে প্রশ্ন করেছিল যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে, তখন আল্লাহ রাসূল তাকে বলেছেন যে কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি আছে, তুমি কি করেছো কিয়ামতের জন্য। তখন ওই সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বেশি একটা নামাজ, রোজা, হজ, যাকাত তো করতে পারিনি, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পেরেছি, আল্লাহ এবং তার রাসূলকে আমি প্রাণাধিক বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বললেন আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই কিয়ামতের দিন থাকবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইটা বলে কিয়ামতের সংক্রান্ত, কিয়ামত সংঘটিত হওয়া সংক্রান্ত প্রশ্নের চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে তার মনোযোগ ফিরিয়ে দিয়েছেন, যেন সে ঈমান আমলের প্রতি উৎসাহী হয়। যদিও তার প্রশ্নটাও ভ্যালিড ছিল, গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আল্লাহ রাসূল মনে করেছেন যে এই মুহূর্তে তার কাছে ওই প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাকে জানানোটাই বেশি উত্তম। তো এটাই হচ্ছে সেই বিষয় জানাটা আমরা বলছি যে কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ, কখন গুরুত্বপূর্ণ এবং কেন গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে পরিষ্কার থাকতে হবে। তো যারা ফকিহ ছিলেন, এই উম্মতের যারা বড় আলিম ছিলেন, তারাও কিন্তু যারা ফকিহদের জন্য, মুফতিদের জন্য যে নিয়ম নীতিমালা প্রণয়ন করেছেন, সেখানেও তারা এইসব বিষয়গুলো অবহিত করেছেন যে কোন বিষয়ে প্রশ্ন আসলে কখন কি প্রশ্নের উত্তর দেওয়া উচিত হবে, কোন বিষয়ে প্রশ্ন করলে উত্তর দেওয়া উচিত হবে না, এবং উত্তর দিলেও সেটা কীভাবে উত্তর দিতে হবে। যেমন আমরা একজন ইমামের কথা বলতে পারি, ইমাম আবুল আব্বাস রাহিমাহুল্লাহ তাআলা, তার যে কিতাব আছে তিনি
সেই কিতাবের একটা শেষ অধ্যায়ের মধ্যে লিখেছেন আল ইহকাম ফি তামিজিল ফাতাওয়া আনিল আহকাম ওয়া তাসাররুফাতিল কাযী ওয়াল ইমাম। এই গ্রন্থের মধ্যে তিনি লিখেছেন যে একজন মুফতির কাছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত কোনো প্রশ্ন আসবে, অথবা রুবুবিয়াত সংক্রান্ত কোনো প্রশ্ন আসবে, অথবা এমন কোনো বিষয়ে প্রশ্ন আসবে যেগুলো প্রশ্নকর্তার জন্য উপযুক্ত নয়, বরং সেগুলো একজন আম জনতার জন্য বাড়াবাড়িমূলক বা একজন আম জনতার জন্য অতি উৎসাহীমূলক প্রশ্ন হবে, তখন ওই ফকিহ তাকে এই সব বিষয়ে উত্তর দিবেন না। কেন দিবেন না? কারণ এই সব প্রশ্নের নিয়ে ব্যস্ত থাকা একমাত্র বড় আলিমদের কাজ, এগুলো আম জনতার কাজ নয়। মুতাশাবিহাত যে সমস্ত আয়াতগুলো আছে, আল্লাহ তাআলার আসমা ওয়া সিফাত সংক্রান্ত যে সমস্ত আয়াতগুলো আছে, সেই সমস্ত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণজনিত কর্মকাণ্ডে জড়িয়ে নিজের ঈমান আমলকে পরিশুদ্ধ করা থেকে বিরত থাকাটা আওয়ামের কাজ নয়, এটা আলিমদের কাজ। আলিমরা কারণ ব্যালেন্স করতে পারে, যেটা আওয়ামরা পারেন না। আরেকটা প্রবাদ আছে যে আল আওয়াম কাল আনআম লা ইফাররিকু বাইনা সুবহি ওয়াশ শাম। একজন আম জনতা হচ্ছে গৃহপালিত পশুর মতো, চতুষ্পদ জন্তুর মতো, তার মাঝে সকাল সন্ধ্যা পার্থক্য করার মতো ক্ষমতা নাই। তাহলে সে এইসব বড় বড় বিষয়ে প্রশ্ন করার চেয়ে তার উচিত তার যা প্রয়োজন সেসব বিষয়ে জানা। তিনি আরও বলেছেন, ইমাম আবুল আব্বাস রহমতুল্লাহি আলাইহি তিনি আওয়ামদের উদ্দেশ্যে বলেছেন, ইস্তাগিল বিমা ইয়ানিকা মিনাস সুআলি আন সালাতিকা ওয়া উমুরি মুআমালাতিকা। তুমি তোমার কাজে আসবে এমন বিষয়, মানে নামাজ এবং তোমার লেনদেন সংক্রান্ত বিষয়াবলী সম্পর্কে, মুআমালাত সংক্রান্ত বিষয়াবলী নিয়েই তুমি ব্যস্ত থাকো। তুমি এমন বিষয়ে ব্যস্ত থাকো না যেগুলো তোমার ঈমান আমলকে ধ্বংস করবে, এইসব বিষয়ে তুমি ব্যস্ত থেকো না। তিনি এইসব বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন একজন আওয়ামের জন্য। তাহলে এটা হচ্ছে একটা বিষয়। এবার আমরা আরেকটা পরের টপিকে আসতে পারি। সেই টপিকটা হচ্ছে প্রশ্ন করার বৈধতা। আমরা এতক্ষণ বলেছি প্রশ্ন করতে পারবে না, কিন্তু প্রশ্নটা কখন করতে পারবে? একদমই কি প্রশ্ন করতে পারবে না? হ্যাঁ, প্রশ্ন অবশ্যই করতে পারবে, তবে প্রশ্ন করার কিছু নিয়ম নীতিমালা আছে, বরং প্রশ্ন করার ক্ষেত্র বিশেষে প্রশংসনীয় হয়। সেই সব বিষয়ে যে আমরা যদি কিতাব থেকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা একটা কিতাব আছে জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি। এই কিতাবের মধ্যে তিনি একটা অধ্যায় বা বাব এনেছেন, যে অধ্যায়ের শিরোনাম তিনি দিয়েছেন বাবু হামদিস সুআলি ওয়াল ইলহাহি ফি তলাবিল ইলমি ওয়া যাম্মি মান মানা। অর্থাৎ প্রশ্নকারীর প্রশংসা এবং যারা প্রশ্ন করা থেকে বেঁচে থাকে বা দূরে থাকে, প্রশ্ন করতে দেয় না, সেই সম্পর্কে তাদেরকে নিন্দা জানিয়ে তিনি একটা অধ্যায়ের নামকরণ করেছেন। তিনি সেখানে একটা ঘটনা এনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, শিফাউল আইয়া সুআল, মানে অপারগ ব্যক্তির জন্য প্রশ্ন করাটাই হচ্ছে আরোগ্য। সেই হাদিসের ঘটনাটা যে প্রেক্ষাপট, সেই অধ্যায়টা হচ্ছে বাবুল মাজরুহি ইয়াতায়াম্মাম। একজন আঘাতপ্রাপ্ত বা জখমপ্রাপ্ত ব্যক্তি তায়াম্মুম করবে। সেই হাদিসটা রিওয়ায়াত করেছেন আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা, সুনানে আবি দাউদ এই হাদিসটা এসেছে। তো এই হাদিসটা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেছেন যে আমরা একবার এক সফরে বের হলাম, তখন এক লোকের মাথায়, অর্থাৎ এক সাহাবীর মাথায় পাথরের আঘাত লাগলো। তো ওই আঘাত নিয়ে তিনি যখন রাত্রে ঘুমালেন, তখন তার ওয়েট ড্রিম হলো, বা আমরা যেটাকে বাংলায় স্বপ্নদোষ বলি, সেটা হলো। তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে তিনি প্রশ্ন করলেন, জানতে চাইলেন যে তোমরা কি আমার জন্য হাল তাজিদুন আলী রুখসাতান ফিত তায়াম্মুমি, তোমরা কি আমার জন্য তায়াম্মুম করার কোনো সুযোগ আছে বলে মনে করো, বা আমার জন্য কি তায়াম্মুমের কোনো সুযোগ আছে? তখন তারা বলল যে মা নাজিদুলাকা রুখসাতান ওয়া আনতা তাকদিরু আলাল মাই, তুমি পানি ব্যবহার করতে সক্ষম অবস্থায় আমরা তোমার জন্য কোনো তায়াম্মুমের বিধান বা তায়াম্মুমের সুযোগ আছে বলে মনে করি না। তখন ওই সাহাবী গোসল করে ফেললেন, ফাগতাসালা ফামাতা, তখন তিনি ইন্তেকাল করলেন, মারা গেলেন। এরপরে যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে এই ঘটনাটা তাকে জানালেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কতালুহু কতালাহুমুল্লাহ, তারা তাকে হত্যা করেছে, সুতরাং আল্লাহ তাদেরকে হত্যা করুক। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে তাদেরকে নিন্দা করেছেন। কেন নিন্দা করেছেন? তখন তিনি বলেছেন যে তোমরা যদি নাই জানতে তাহলে তোমরা প্রশ্ন কেন করলে না? অর্থাৎ তোমরা যদি এই বিধান না জানতে যে তায়াম্মুম করা যাবে কিনা, একজন জখমপ্রাপ্ত ব্যক্তি তায়াম্মুম করবে কিনা, এটা যদি তোমরা না জানতে, তাহলে কেন তোমরা উত্তর দিতে গেলে? কেন তোমরা তাকে সুযোগ দিলে না? কারণ তার জন্য তো গোসল করা ফরজ ছিল না। সে শুধুমাত্র তার জখমের মধ্যে একটা পট্টি বেঁধে নিয়ে, একটা কাপড় বেঁধে নিয়ে সে সেই কাপড়ের উপরে মাসে করলে তার হয়ে যেত। এখন সে গোসল করেছে এবং যার কারণে তার জখমে পানি লেগেছে এবং সে মারা গেছে। তাহলে এটা একটা প্রশ্নের প্রশংসা কেউ যদি প্রশ্ন করে। অথবা আরেকটা হাদিস আছে যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নি'মান নিসা ও নিসাউল আনসার, সবচেয়ে কতই না উত্তম নারী তারা আনসারী নারীরা। কেন আনসারী নারীরা সবচেয়ে উত্তম?
লাম ইয়ামনাহুন্নাল হায়াউ, যে আন ইয়াতাফাক্কাহনা ফিদ্দীন, দিন সম্পর্কে গভীর বুঝ ধারণ করতে বা দিন সম্পর্কে জেনে নিতে তাদের লজ্জা তাদেরকে বাধা দেয়নি। অর্থাৎ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানতে চাইতেন যে আমার কী করা উচিত, কী করা উচিত নয়। এমনকি তারা নারী ঘটিত যে সমস্ত বিষয়গুলো ছিল, ঋতুস্রাব সংক্রান্ত যে মাসালাগুলো ছিল, এগুলোও তারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন। কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন লজ্জাশীলতার কারণে, আল্লাহ রাসূল যেহেতু সবচেয়ে বেশি লজ্জাশীল ছিলেন, আপন লজ্জাশীলতার কারণে কখনো কখনো সেসব বিষয়ে তাদেরকে ইশারা করে উত্তর দিতেন, অথবা তাদেরকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠাতেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদেরকে বিষয়গুলো শিখিয়ে দিতেন। তো ইবনে শিহাব রাহিমাহুল্লাহ আরও বলেছেন, আল ইলমু খাযাইরুন ওয়া মাফাতিহুহা আস-সুআল, ইলম হচ্ছে একটা গুপ্ত ভাণ্ডার, ধনভাণ্ডার, একটা খনি, এবং সেই খনির চাবি হচ্ছে প্রশ্ন করা। তাহলে কোনো কোনো সময় প্রশ্ন করা প্রশংসনীয়, তবে আমাদেরকে প্রশংসনীয় খাতটা বুঝতে হবে, এমনিতে প্রশ্ন করলে হবে না। এবার আমরা আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে কোনো বাস্তব বিষয়ে প্রশ্ন করা এবং কোনো অবাস্তব বিষয়ে প্রশ্ন করা, যেটাকে ফিকহে তাকদীরি বলা হয়, মানে যেটা এখনো ঘটেনি কিন্তু ঘটবে অথবা ঘটার সম্ভাবনা আছে, এইসব বিষয়ে প্রশ্ন করা যাবে কিনা। এটাও প্রশংসিত প্রশ্নেরই একটা খাত। যেমন আমরা বলতে পারি যে তারিখে বাগদাদের মধ্যে একটা ঘটনা এসেছে, যেটা খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ লিখেছেন, যে ইমাম আবু হানিফা সংক্রান্ত তিনি একটা ঘটনা আনতে গিয়ে বলেছেন যে কাতাদা একবার কুফায় আসলেন। কুফায় আসার পরে তিনি যখন এক জায়গায় বসেছিলেন, তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন যে একজন লোক কয়েক বছর যাবৎ স্ত্রী থেকে দূরে আছে, অর্থাৎ সে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এখন সে অবস্থায় যদি তার স্ত্রী অন্য কাউকে বিয়ে করে ফেলে, সে আগের স্বামী মৃত্যুবরণ করেছে মনে করে যদি কাউকে বিয়ে করে ফেলে, এরপরে যদি আবার তার পূর্বের স্বামী ফিরে আসে, তখন তার মোহরানার ব্যবস্থাটা কি হবে, অর্থাৎ মোহরানা কি ফেরত দিতে হবে নাকি থাকবে। তখন কতাদা রাহিমাহুল্লাহ তাকে বললেন যে এটা কেমন প্রশ্ন হলো, এই ঘটনা তো ঘটে নাই, তুমি এই প্রশ্ন কেন করলে, কেন তুমি অনুমানের উপরে প্রশ্ন করলে। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন যে ইন্না নাস্তাইদ্দু লিল বালাই ক্বাবলা নুজুলিহি, কোনো বিপদ আসার আগেই আমরা সেই বিপদের জন্য প্রস্তুত থাকি। তাহলে আমরা জানতে পারলাম যে কোনো বিপদ আসার আগে সেই সম্পর্কে প্রশ্ন করে প্রস্তুত থাকাটা প্রশংসনীয়, তবে সেই ঘটনাটা বাস্তবে ঘটে এমন হতে হবে। যেমন একজন লোক যদি দূরে যায়, সেক্ষেত্রে সে ফিরে আসা না আসা সংক্রান্ত বিষয়টা একটা বাস্তব ঘটনা। অথবা অনেকে তালাক সংক্রান্ত প্রশ্ন করে, যদি 1 তালাক দেয় কী হবে, 2 তালাক দিলে কী হবে, বা আমি আমার স্ত্রীকে 3 তালাক দিলে কী হবে। তো তালাক তো দেয়নি, কিন্তু তালাক দেওয়ার সম্ভাবনা ঘটতে পারে, হতে পারে, এমন কোনো বাস্তবতা সামনে আসতে পারে যে তাকে তালাক দিতে হতে পারে, তখন সে কী করবে। এইসব বিষয়ে আল্লাহ তাআলাও শিখে দিয়েছেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহান ইউফিকিল্লাহু বাইনাহুমা, যদি তোমরা স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের দাম্পত্য কলহের ভয় তোমরা করো, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, শর্তযুক্ত করেছেন, যদি তোমরা ভয় করো তাহলে তোমরা এই কাজগুলো করো। পরবর্তী বিধান বিস্তারিত বর্ণনা করেছেন, যেটা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু নয়। তার মানে আমরা এই আয়াত থেকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আল্লাহ তাআলাও দেখিয়েছেন যে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে, তখন সেই সব বিষয়ের বিধান সামনে আসবে। যেমন আরেকটা কথা আমরা বলতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা এই ধরনের প্রশ্ন করেছেন কিনা। সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের প্রশ্ন করেছেন, যেটা আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে পাই, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো লোক এসে আমার সম্পদ নিয়ে ফেলে আমি তখন কি করব। তখন আল্লাহ রাসূল বললেন যে লা তুতিহি মালাকা, তুমি তাকে তোমার মাল দিও না, তোমার সম্পদ দিও না। তখন সে বলল যে ইয়া রাসূলুল্লাহ, সে যদি আমার সাথে লড়াই করে তখন কি করব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাতিলহু, তুমিও তার সাথে লড়াই করো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি লড়াই আমি নিহত হই তাহলে কি করব। তখন আল্লাহ রাসূল বললেন যে ফাআন্তা শাহীদুন, তুমি শহীদ। ঠিক আছে। তো এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমি তাকে হত্যা করি তাহলে কি হবে। আল্লাহ রাসূল বলেন ক্বালা হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। তাহলে এই হাদিসে দেখুন যে এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে এমন একটা বিষয়ে প্রশ্ন করেছেন যে বিষয়টা ঘটেনি কিন্তু ঘটার সম্ভাবনা আছে, এরকম জিনিস ঘটতে পারে। যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এমন ঘটনা ঘটেনি, আমরা পরবর্তী জীবনে যদি দেখতে পাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ সম্পদ নিতে এসে কাড়াকাড়ি করে লড়াই করে হত্যা করেনি, কিন্তু আল্লাহ রাসূলের কাছ থেকে তিনি এই বিষয়টা জেনে নিয়েছেন, যার কারণে সেটা আমাদের জন্য একটা ভবিষ্যতের পন্থা হিসেবে আমাদের জন্য সাব্যস্ত হয়েছে এবং সেটা আমাদের জন্য সাহায্য হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক বিবেচনা করে তাকে উত্তর দিয়েছেন। এমন বলেননি যে তুমি যদি শহীদ হয়ে যাও তুমি জান্নাতে, সে যদি নিহত হয়ে যায় সে জাহান্নাম, এটা বলেননি। আল্লাহ রাসূল তাকে প্রত্যেকটা দিক দেখিয়েছেন এবং ওই সাহাবীও প্রত্যেকটা দিক সম্পর্কে প্রশ্ন করেছেন, ইফ এনিথিং হ্যাপেন্স, যদি এটা হয়, যদি ওটা হয়, যদি ওটা হয় তাহলে কি হবে, এইসব বিষয়ে তিনি জিজ্ঞাসা করে জেনে নিয়েছেন।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে সব দিক থেকে উত্তর দিয়েছেন। তো এইখানে আরও কিছু বিষয় আছে যে হাফিজ ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ তার জামিউল উলুম ওয়াল হিকাম গ্রন্থের মধ্যে তিনি বলেছেন যে ওয়াকাদ কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়ানান ইয়াসআলুনাহু আন হুকমি হাওয়াদিস ক্বাবলা ওয়ুকুইহা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ রাসূলকে কখনো কখনো এমন বিষয়ে প্রশ্ন করতেন যেগুলা কখনো ঘটেনি কিন্তু ঘটার সম্ভাবনা আছে, অর্থাৎ কোনো ঘটনা ঘটার পূর্বেই আল্লাহ রাসূলকে প্রশ্ন করে তারা জেনে দিতেন এবং সেই বিষয়ে তারা আমল করতেন কখন, যখন তারা ওই ঘটনাটা ঘটত। যেমন একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে যদি কোনো সময় ছুরি না থাকে তখন আমরা আমাদের পশুগুলোকে কীভাবে জবাই করবো, আমরা কি সেটা ধারালো কোনো বাঁশের কঞ্চি দিয়ে জবাই করতে পারবো? তখন আল্লাহ রাসূল বলেছেন যে হ্যাঁ, জবাই করা যাবে যদি তোমরা আল্লাহর নাম নিয়ে সেগুলোকে জবাই করো। এরকম আরও অনেকগুলো হাদিস আছে যেখানে এই প্রশ্নগুলো করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধতা দিয়েছেন। আবার কখনো কখনো এমন বিষয়ে প্রশ্ন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছেন যেগুলোর বাস্তবতা নেই। যেমন রজব হাম্বলি রহিমাহুল্লাহ তাআলা বলেছেন ওয়ালাম আন্না কাসরাতা ওয়ুকুইল হাওয়াদিস আল্লাতী লা আসলা লাহা ফিল কিতাব ওয়াল সুন্নাহ ইন্নামা হুন্না মিন তারকিল ইশতিগালি বিইমতিসালি আওয়ামিরিল্লাহি ওয়া রাসূলি ওয়া ইজতিনাবি নওয়াহিল্লাহি ওয়া রাসূলি ফালাউ আন্না মান আরাদা আন ইয়া'মালা আমালান সাআলা আম্মা শারা'াহু আল্লাহু তাআলা ফি যালিকাল আমালি ফামতাসিলহু ওয়া আম্মা নাহা আনহু ফিহি ফাজতানিবহু। যে আল্লাহ তিনি বলেছেন, অর্থাৎ এই পুরা কথাটার মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে এমন বিষয়ে তোমরা প্রশ্ন করবে যে বিষয়ের মৌলিকত্ব কোরআন এবং সুন্নাহর মধ্যে পাওয়া যায়। যেগুলোর মৌলিকত্ব কোরআন এবং সুন্নাহর মধ্যে পাওয়া যায় না, আল্লাহ তাআলা যেগুলোকে বিধান হিসেবে সাব্যস্ত করেননি, তোমরা সেগুলো থেকে বেঁচে থাকো। যেগুলো সাব্যস্ত করেছেন তোমরা সে অনুযায়ী আমল করো। এভাবে একই কথা অন্যান্য হাদিসের ক্ষেত্রেও আছে। যেমন এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি অসুস্থ হয়ে যায় নামাজ কীভাবে পড়বো, অর্থাৎ তিনি নামাজ পড়া সম্পর্কিত বিষয়ে আল্লাহ রাসূলের কাছে জানতে চেয়েছিলেন। আল্লাহ রাসূল তাকে বলেছেন যে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, তুমি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে তুমি বসে পড়ো, যদি তুমি সেটাও না পারো তাহলে তুমি শুয়ে পড়ো। অর্থাৎ তিনি আল্লাহ রাসূলের কাছে সম্ভাব্য সমস্ত তরিকা জেনে নিয়েছেন। আল্লাহ রাসূলও তাকে সম্ভাব্য সমস্ত তরিকা বাতলে দিয়েছেন, যদিও এই সমস্ত তরিকা একই সাথে একই সময় মানে ইমপ্লিমেন্ট করা যায় না। কেউ একই সাথে জোহরের নামাজ বসে পড়লো, আসরের নামাজ দাঁড়িয়ে পড়লো, এমন হয় না। কিন্তু এমন সিচুয়েশন আসতে পারে, এমন সিচুয়েশন আপনাকে ফেস করতে হতে পারে যে সিচুয়েশনে আপনাকে বসে নামাজ পড়তে হবে, শুয়ে নামাজ পড়ার সম্ভাবনা আছে। তো সেই সব বিষয়ে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। তো আরও একটা বিষয় আছে ফিকহে তাকদীরের ক্ষেত্রে বা ঘটমান বাস্তবতা, যেটা ঘটতে পারে, যেটা সম্ভাব্য। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে রিওয়ায়াত করেছেন, তিনি বলেছেন যে এক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সমুদ্রে যাতায়াত করি, ইন্না নারকাবুল বাহরা ওয়া নাহমিলু মা'ানাল কলিলা মিনাল মাই, আমরা অল্প পানি নিয়ে যাই সমুদ্রে যাওয়ার সময়, মিঠা পানি নিয়ে যাই। ফাইন তাওয়াদ্দানা বিহি আতাশনা, যদি এই পানিগুলো দিয়ে ওযু করে ফেলি তখন আমরা পিপাসার্ত হয়ে যাই, তাহলে তারপরেও কি আমরা এই পানিগুলো দিয়ে ওযু করব, আমরা যদি পানি খাওয়ার জন্য না পাই? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে না, সমুদ্রের পানি দিয়েই তোমরা ওযু করো, তোমরা যে পানি খাওয়ার জন্য নিয়ে যাবে সেটা তোমরা খাবে, সমুদ্রের পানি দিয়ে তোমরা ওযু করো। কেন? কারণ সমুদ্রের পানি পবিত্র এবং সমুদ্রের যে সমস্ত মাছগুলো মারা যায়, অর্থাৎ সামুদ্রিক প্রাণী তোমাদের জন্য হালাল, বৈধ, কিন্তু তোমরা ওই পানি দিয়ে ওযু করে নিজেদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিও না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা এই বিষয়ে জেনে নিয়েছেন যে এই বিষয়টা তাদের সমুদ্রে গিয়ে ঘটবে, সম্ভাব্য ঘটনা ঘটবে। যদিও এমনও হতে পারে যে তারা পর্যাপ্ত পানি নিয়ে গিয়েছেন এবং সেগুলো খাওয়ার পরেও তাদের উযু করার মতো পানি আসে, তখন তাদের সমুদ্রে পানি দিয়ে উযু করার প্রয়োজন পড়বে না, তারপরেও তারা আল্লাহ রাসূলের কাছে জেনে নিয়েছেন। তাহলে এই প্রশ্ন করাটা এই ক্ষেত্রে কী হচ্ছে, সত্যিকার অর্থে এটা তাদের জন্য উপকারী হচ্ছে এবং উপকারী বিষয়ে তারা জেনে নিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দিকে প্রশ্ন করাকে অপছন্দ করেছেন। কেন প্রশ্ন করাকে অপছন্দ করেছেন? প্রশ্ন করা অপছন্দ করার কারণ হলো তিনি ভয় পেয়েছেন যে এমন কোনো বিষয়ে যদি সাহাবীরা প্রশ্ন করে বসে যেটা তিনি উত্তর দিয়ে ফেলবেন এবং ফলে সেটা তাদের জন্য হালাল হয়ে যাবে, অথবা তিনি এমন কোনো বিষয়ে তাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে ফেলবেন যেটা তাদের জন্য হারাম হয়ে যাবে, যেটা তাদের প্রশ্ন করার পূর্বে হালাল ছিল। তাহলে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোনো বিষয়ে প্রশ্ন করতে উৎসাহিত করেছেন, কোনো বিষয়ে প্রশ্ন করতে নিষেধ করেছেন। আবার সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই বিষয়ে হুঁশিয়ার থাকতেন যে আমরা কি বেশি প্রশ্ন করব কিনা। যেমন একবার এক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিষয়ে প্রশ্ন করছিল যে ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের কোনো আমির বা আমাদের কোনো নেতা যদি আমাদের থেকে আমাদের হক ছিনিয়ে নিয়ে ফেলে কিন্তু আমাদের হক আমাদেরকে না দেয়, তাহলে আমরা কী করব? তখন অন্য এক সাহাবী তাকে দাঁড়িয়ে বললেন যে তুমি আল্লাহ রাসূলকে কেন এই বিষয়ে প্রশ্ন করছো, যে এই বিষয়ে ঘটে নাই, এই বিষয় তো হবে না, কেন তোমরা
এই বিষয়ে প্রশ্ন করতেছো? তখন সে বলল যে লাস আলান্নাহু হাত্তা ইয়ামনানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যতক্ষণ নিষেধ করেননি ততক্ষণ পর্যন্ত আমি এই বিষয়ে প্রশ্ন করেই যাব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই প্রশ্নের উত্তর দিলেন। তাহলে এর মাধ্যমে কি বোঝা গেল যে আল্লাহ রাসূল সবসময় নিষেধ করেননি বা সবসময় অপছন্দ করেননি, শুধুমাত্র ওই সময় অপছন্দ করেছেন যে সময় আল্লাহর বিধান সঠিকভাবে এসে গেছে, আল্লাহর কতই বিধান, অবশ্যম্ভাবী অকাট্য বিধান এসে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম যখন এটার ব্যাপারে আপত্তি করেছেন তখন আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা ইউকরিহু লাকুম কিল ওয়াকাল ওয়া কাসরাতুস সুআল, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে অধিক প্রশ্ন করা এবং বেশি আপত্তি করাকে অপছন্দ করেছেন। তাহলে সেটা প্রথমে করেননি, দ্বিতীয়ত করেছেন। তাহলে বোঝা গেল যে আমাদের প্রশ্ন করতে হবে ওই সময় যে সময় প্রশ্ন করলে কি হবে, প্রশ্ন করাটা জরুরি হবে এবং প্রশ্ন করাটা উচিত হবে, অন্য সময় প্রশ্ন করাটা উচিত হবে না। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যখন কারো কাছে কোনো বিষয়ে প্রশ্ন করব আমরা যেন হুঁশিয়ার থাকি, আমরা যেন সাবধান থাকি, আমরা যেন অতিরিক্ত প্রশ্ন না করি। অতিরিক্ত প্রশ্ন করব ঠিক আছে, কোন প্রশ্ন করব? যদি অধিক প্রশ্ন করা হয় তখন সেই বিষয়টা কঠিন হয়ে যায়। আমরা সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জানি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বনী ইসরাইলের এক লোক মারা গেল, হত্যা করা হলো তাকে। তখন তারা বলল যে আমরা হত্যাকারী তো কে জানি না। তখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকরা, তোমরা একটা গরু জবাই করো, সেই গরুর মাংস তোমরা ওই মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করালে সে জীবিত হয়ে তার হত্যাকারী কে বলে দেবে। কিন্তু তারা কি করলো? তখন তারা বলল যে আমরা গরুটা কেমন হবে তা তো আমরা জানি না। তখন তারা আল্লাহ তাআলা তাদেরকে আরেকটা প্রসঙ্গ দিলেন যে গরুটা এমন হতে হবে। তখন তারা আবারও প্রশ্ন করলো যে ইন্নাল বাকরা তাশাবাহা আলাইনা, এরকম গরু তো আমাদের অনেক পাই আমরা, তখন আমরা কি করব? তখন আল্লাহ তাআলা তাদেরকে আরও কঠিন করে দিলেন ফারিদুম ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাআলু মা তুমারুন। তখন তারা আরও প্রশ্ন করলো যে এরকম গরুও তো অনেক পাওয়া যায়। তখন তারা উপরন্তু বারবার প্রশ্ন করার কারণে বিষয়টা তাদের জন্য আল্লাহ তাআলা এমন কঠিন করে দিলেন যেখান থেকে তারা আর বের হওয়ার সুযোগ পায়নি। ঠিক আছে, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা সেই প্রশ্নগুলো করব না যে প্রশ্নগুলো আমাদের জন্য অনুচিত। তো এবং আমরা নিজেও কোনো সিদ্ধান্ত নিব না কখনো। এমন নয় যে আমাদের জন্য প্রশ্ন করাটা কষ্ট, উত্তর পেলে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে বা উত্তর পেলে আমরা আমাদের কাজটা যথাযথভাবে হবে না তাই বলে কি আমরা প্রশ্ন করব না? হ্যাঁ করব, এবং এটা আলোচনা সাপেক্ষে করব। আমরা ওলামায়ে কেরামের সাথে বিষয়বস্তু বিশদ আকারে নিয়ে বসে আলোচনা করে সেই প্রশ্নগুলো করব। তাদের কাছে প্রশ্নের সমস্ত দিক ধরন সম্পর্কে জেনে নেব। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এটা করতেন। ওয়া কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াজতামিউনা ফিল মাসজিদি ইয়াতাযাকারুনা হাওয়াদিসাল মাসাইলি ফিল আহকাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মসজিদে গিয়ে বসে এইসব বিষয়ে আলোচনা করতেন। ঠিক আছে, এটা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন। তাহলে আমরা এইসব বিষয়ে সতর্ক থাকবো, হুঁশিয়ার থাকবো, এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে আমাদের ঈমান আমলের সাথে সম্পৃক্ত বিষয়গুলোকে আমরা খুঁজে নেব। যেমন আমরা জেনে নিতে পারি যে আমার নামাজ ভঙ্গের কারণ কী কী হবে, আমার কোন কোন বিষয় করলে নামাজ ভেঙে যাবে, কোন কোন বিষয় করলে নামাজ সহি হবে, আমার তাহারাতের বিধিবিধান কী হবে, আমার মুআমালাতের বিধিবিধান কী হবে। ঠিক আছে, আমরা গায়েবের ব্যাপারে অতিরিক্ত প্রশ্ন করব না। গায়েব আমাদের জন্য ঈমান আনাটা জরুরি, কিন্তু গায়েবের খবর নিয়ে অধিক প্রশ্ন করাটা আমাদের জন্য বাঞ্ছনীয় নয়। তো আমরা এই বিষয়গুলো থেকে বেঁচে থাকব এবং সেগুলো থেকে আমরা হুঁশিয়ার থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের দ্বীন, ঈমান, আমল, আখলাক সব কিছুকে হেফাজত করুন এবং আমাদেরকে আল্লাহ তাআলা অতিরিক্ত প্রশ্ন করে মুসলমানদের মধ্যে আল্লাহর রাসূলের ঘোষিত সবচেয়ে বড় অপরাধী হওয়া থেকে বাঁচিয়ে রাখুন। আজকের হালাকায় আপনাদের উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি এবং আবারও আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে পরবর্তী হালাকায়ও এভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যা কিছু বলেছি সেগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সুন্দরভাবে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। যা কিছু পুরো আলোচনায় আপনাদের জন্য উপকারী এবং আপনাদের জন্য সঠিক হয়েছে সেটার উপরে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আর যা কিছু ত্রুটি বিচ্ছুতি হয়েছে তা আমার পক্ষ থেকে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.